বরাবরের মতো হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই তোমরা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজ আমি তোমাদের নতুনভাবে মিষ্টি কুমড়া রেসিপি তৈরি করে দেখাবো। এভাবে যদি তোমরা মিষ্টি কুমড়া রেসিপি তৈরি করে খাও, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। এখন আমি ভালোভাবে ধুয়ে নিব। একটি কড়াইয়ের ভিতরে আমি 1/4 কাপ পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। আর মিষ্টি কুমড়ায় কিন্তু অনেক বেশি তেল দেওয়া লাগে না, মিষ্টি কুমড়ার তেল একদমই কম লাগে। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আমি মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর দিয়েছি তার সাথে কাঁচামরিচ কুচি। ঝালটা একটু কমিয়ে দিতে হবে, তাহলে মিষ্টি কুমড়াটা খেতে বেশি ভালো লাগবে। তো পেঁয়াজটাকে আমি 4-5 মিনিটের মতো ভেজে নেব, তবে অনেক বেশি লাল করব না। এখন আমি কেটে রাখা মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আমি পর্যায়ে টেস্ট অনুযায়ী লবণ, 1/2 চা চামচ পরিমাণে জিরের গুঁড়া, আর সামান্য কিছু কালারের জন্য হলুদের গুঁড়া দিয়ে এখন সব উপকরণগুলোকে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিব। মিষ্টি কুমড়োগুলোকে আমি একটি ঢাকনা দিয়ে তারপরে সেদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি একটি ডিম, দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। মিষ্টি কুমড়া যদি একটু মিষ্টিটা কম থাকে তাহলে খেতে কিন্তু ভালো লাগে না, তাই যদি কিছুটা চিনি অ্যাড করে দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টি কুমড়া ভাজিটা খেতে বেশি ভালো লাগবে। তোমরা মিষ্টি কুমড়াটা খেয়ে দেখে তারপরে চিনিটা অ্যাড করবে, যদি মিষ্টি থাকে তাহলে আর দেওয়ার দরকার হয় না। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়ে তোমার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।